সে অ্যাক্সিডেন্ট হয়ে মরলে আমি বুঝতাম, সত্য কথা বললে মরবে কেন? আমরা কি কিছুই করি না এই দেশের জন্য? কাউরে মাইরা কি মাইরা ফেলানো যায় কেন? একদম শর্টে আপনাকে মেন ঘটনাটুকু খুলে বলছি কি হয়েছিল। আমি যতটুকু জানতে, আমি হচ্ছে ওনার ভাগ্নি, কিন্তু ওনার কাছে আমি বড় হয়েছি, ঠিক আছে? আমার বাবা নাই, একদম জন্ম থেকে আমাকে উনি পড়াশোনা করেছে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজি মাস্টার্স করতেছি। তো রিসেন্টলি যেটা হয়েছে, মামা গিয়েছিল, যাওয়ার পরে ওই চিটাং রোডে কিছু লোক, তাদেরকে আমরা চিনি না, কাউকে আমরা চিনি না, তাদের সাথে প্রথম দিন থেকেই মামা থেকে চাঁদা চাচ্ছিল। চাঁদা বলতে হচ্ছে একটা অ্যামাউন্ট, তো সব জায়গায় আমরা ছোট থেকে দেখে আসছি, কিছু কিছু দেয়। কিছুদিন আগে মামা আমাকে বলতেছিল যে আমরা তো দেশটারে সংস্কার করছি, আমরা তো দেশটা সবকিছু করছি, আমি কিন্তু আর কাউরে কোনো টাকা দিব না, এরকম আমাকে বললো। তো এটা নিয়ে যে এরকম ভাবে আমি বুঝি নাই। তো টাকাটা চাওয়ার পরে আমার মামা একটু ডিনাই করছে যে কেন আমি টাকা দিব, এখন তো টাকা নেয় না। বরঞ্চ যে একটা নাম্বার ইউজ হয়েছিল, আমরা অনেক ভিডিওতে দেখছিলাম, মামা এটাও বলছিল যে যদি তোকে থেকে রাস্তায় কেউ টাকা চায় তাহলে কিন্তু এই নাম্বারে ফোন দিলে আর চাঁদা দেওয়া লাগবে না। তারপর যখন মামা লেগুনা চালাইতে গেছে, তারা টাকা চাইছে, মামা 3 দিন তাদেরকে ঘুরাইছে, 3 দিনে 20 টাকা করে 60 টাকা রিসিট হয়েছে। তো চিটাং রোডে নাকি মামারে বলতেছে, তুই খাইরুল বেশি কথা বলস, ওনাদের আশেপাশের মুখের কথা, তুই বেশি কথা বলস। তো মামাই বলতেছে যে এটা তো নিয়ম, নতুন দেশে নতুন আবার কি, এরকম টাইপ কথা বলছে। তো একটা সময় যায় ওরা মামারে মারছে, তখন আই থিঙ্ক তখন মামাও কথা কাটাকাটি হয়েছে, নাহলে তো কেউ করে খুন করে ফেলে না। কথা কাটাকাটি হয়েছে, তখন ওই সময় হৃদয় বলছে যে তুই যাত্রাবাড়ি যাইস, আমি তোকে দেখে নিব, এরকম একটা কথা বলছে। তো মামা কি করছে, হয়তো মামা আমাদেরকে জানাইতো কিংবা সবাইকে জানাইতো এসে, সে সেদিন হচ্ছে গিয়ে তার কাছে টাকা ছিল, তো সে তার মেয়েকে আর বউকে দেখতে যাবে গ্রামে। সে আয়সা যাত্রাবাড়ি স্ট্যান্ডে দাঁড়াইছে, এমন অবস্থায় ও আরো দ্রুত গাড়ি চালা আসছে, হৃদয় গাড়ি চালা আসছে, বাকিদের নাম আমি বলতে পারি না। আয়সা মামাকে ওইখান থেকেই লাথি মারা শুরু করছে। তো প্রথম যে লাথি মারছে, লাথিতেই মামা পড়ে গেছে। সে যদি দাঁড়ায় থাকতো তাহলে সেও হয়তো হিট করতো, সেও হয়তো মারতো, কিন্তু পড়ে যাওয়ার কারণে তার শরীরটা ব্যালেন্স করতে পারেনি, ওইখানেই উধুম মারছে তাকে। তো মারা যাওয়ার পর সে মারা গেছে, আমরা তো আর কিছু জানি না। তারপর হচ্ছে হঠাৎ করে আমাদের এলাকারই একজন, ওনাদের স্টানের আইসা আমার নানানির খোঁজ দেয়। তারা বয়স্ক মানুষ, তারা ঘুরতেছে ঘুরতেছে, তারা জানে যে আমার মামা মৃত, কিন্তু তখন পর্যন্ত আমাদেরকে বলে নাই। একবার থানায় বলতেছে, একবার বলতেছে যাত্রাবাড়ি হাসপাতাল, আমরা যাত্রাবাড়ি হাসপাতাল গুলো খোঁজ নিছি। স্টানের লোকজন যে খাইরুল বাইরে তো মারছে, খাইরুল ভাই তো থানায় আছে, তো থানায় যাওয়া তো ভয়। এক হয়েছে যে না ঠিক আছে, রক্তাক্ত, আমি রক্তের জন্য পোস্ট দিছি, ফেসবুক রক্ত অ্যারেঞ্জ করছি, সব অ্যারেঞ্জ করছি যে তবুও বাইচা থাকুক, যত রক্ত লাগে আমি দিব। তারপর যাক, ঢাকা মেডিকেলে তারা ভুল নামে আমার মামারে ভর্তি করছে, রফিক নাম, যে নাম কখনো আমার ব্যবহৃত হয়নি। এটার জন্য আমাদের আরো 3 ঘন্টা সময় চলে গেছে, 3-4 ঘন্টা, যে রফিক নাম, খাইরুল নামে তো কেউ আসেনি, খাইরুল নামে তো কেউ নাই। পরে আমরা রফিক নামে ভর্তি করছি। চিনে, কিন্তু তারা চাইছে কি যে লেট হলে আমরা যদি আইনি প্রসেসে যাই, তাহলে তারা তো জেনে গেছে, চিকিৎসক তো মৃত ঘোষণা করছে, যদি আমরা জানি তাহলে তাদের পালানোর একটা সময় দরকার। আমার ব্রেন, আমার সাইকোলজিতে যেটা বলে যে তারা কি করেছে, যে এটা যদি নামটা হাইড হয় আমরা সহজে খুঁজে পাবো না, ততক্ষণে তারা পালা যেতে পারবে, এরকম কিছু একটা। তো আমার মামা, হ্যাঁ, তাদেরকে একজন বলতেছে কিরে তুই তো, মাইরা ফেলছিস, আরে দেখ মনে আমি পরে বিষয়টা, পরে যখন দেখতেছে না নড়ে না কিছু না, ওইখানে স্পটে আমার মামা মারা গেছে। তারপর তারা নিয়ে গেছে, নিয়ে তারা টিকিট কেটে তারপর হচ্ছে ভর্তি করছে, ডাক্তার মৃত ঘোষণা করছে, ইমার্জেন্সিতে তারা ফেলে চলে গেছে। নাম দিছে রফিক, বয়স 31। পরে যখন 31 বছর বয়স হয়েছে, আমরা তো সবাই নূরে আলম ইসলাম খাইরুলকে খুঁজি, কিন্তু কোথাও পাই না। পরে একটা সময় আমাদের যখন অনেক হয়রানি দেখছে, স্টানের অন্য মানুষরা আমার বলতেছে আপনার মর্গে খবর নেন। তারা তো জানতো, কিন্তু তারা আমাকে ডিরেক্টলি আমাদেরকে বলেনি। তারপর আমরা সবাই মর্গে গেলাম, মর্গে গিয়ে এক একটা করে লাশ দেখে তারপর আমার মামার লাশ আমরা শনাক্ত করছি। শনাক্ত করার পরে ওই নাম নিয়ে অনেক ভেজাল হয়েছে, এগুলাই সবকিছু। এখন পর্যন্ত আমার যেটা কথা, আমরা থানায় গেছি, আলহামদুলিল্লাহ তারা কাজ করতেছে, তারা এমন না কাজ করতেছে না, একজন র্যাবের হাতে গ্রেফতারও হয়েছে। কিন্তু আমি শুধু আপনার কাছে এতটুকুই আমার অনুরোধ, যে আমি আমার মামা চাই, আর কোনো ভাগ্নির মামা যেন না আমার, যে আমার বাপ নাই, আমার মামা যদি না থাকতো আমি মরে যাইতাম। যে আমারে বাঁচাইছে তার জন্য আমি 10 টাকা খরচ করতে পারি নাই, যে আমার বাড়ি জমি বিক্রি করে, তো সব যদি বিক্রি করে মরতো তাইলে আমি বুঝতাম, সে অ্যাক্সিডেন্ট হয়ে মরলে আমি বুঝতাম, সত্য কথা বললে মরবে কেন? আমরা কি কিছুই করি না এই দেশের জন্য? কাউরে মাইরা কি মাইরা ফেলানো যায় কেন? মেরে ফেললো কেন? এতটুকু আমরা এখন পর্যন্ত জানি। বাকি যাত্রাবাড়িতে, হ্যাঁ, 12-15 জন।